আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করলে পাশে থাকলে ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহ লাগে। আর আমাকে ভালোবেসে যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করতেছি, যারা এই ভিডিওটা দেখবেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে কিন্তু ঘর ঝাড়াঝাড়ি শুরু করে দিলাম। তো আমি কিন্তু প্রতিবারই 1 মাস পর পর ঘর ঝাড়ি। তো এবারকার বাড়িতে অনেক দিন ছিলাম, তো ঝাড়ুটাও ছোট হয়ে গেছে, তার কারণে আর 1 মাসের বেশি হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয় না। তো আমি মনে করলাম যে বৃষ্টির দিন তেমন একটা ধুল টুল হয় না, তো এই কারণে আর কি ঘরের উপরের দিকে তাকাই নেই, না দেখি উপরের দিকে তাকায় অনেক বেশি ময়লা হয়ে গেছে ঘর। আর এদিকে কিন্তু আমি ঘর ঝাড় দিছি আর টেবিলের এগুলো একটু ধুইতে নিছি। আর এই দেখো আমার রুমের আজকে চাদর টাদর সব কিছু ধুয়ে দিছি, তোষক দুইটাও রোদে দিছি। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি রোদ উঠছিল। তো ইদানিং তো অনেক বৃষ্টি, আর বৃষ্টি তো হঠাৎ করে মাঝে মাঝে দেখা যায় 2-1 দিন খুব ভালো মতো রোদ ওঠে আর কি। তো আজকে আমি অনেক শান্তি পাইছি। আমি যখনই মানে ঘর ঝাড়ি বা চাদর চেঞ্জ করি, তখন যদি একটু তোষকটা শুকাইতে পারি আমার কাছে অনেক বেশি শান্তি লাগে। তো দেখো আমি কিন্তু ঘরটার ঝাড় দিয়ে মুছে তারপরে গোসল করে কাপড় চোপড় ধুয়ে এসে পড়েছি ঘরে। তো এখন যাব নামাজ পড়তে। দেখি তোমাদের ভাইয়া যদি আয়শা দেখে বিছনাটা এলোমেলো তো উনি রাগ করবে, এই কারণে আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে বিছনাটা আগে গুছিয়ে নিচ্ছি। বিছনাটা সুন্দর মতো গোছানো থাকলে উনি আর বুঝতে পারবে না যে আমি এগুলো শুকাইতে দিছি। তো উনি এগুলো এলোমেলো থাকলে দেখলে রাগ করে, তাই ওনার ভয়ে আমি এগুলা তাড়াতাড়ি ঠিক করে নিতেছি। তো আমি এই ভিডিওটা কেমন যদি খারাপও লাগে, আমার কাছে মনে হইতেছে খারাপ লাগতেছে, কারণ আমার সাথে ওন্না ছিল না এই কারণে। তো তোমাদের কারোর কাছে যদি খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে, আমাকে ক্ষমা করে দিবে। তো খুব তাড়াহুড়ো করে ভিডিওটা আমি ক্যামেরাবন্দি করেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে আপলোড দেই, কারণ আমার কোনো ভিডিও বানানো ছিল না, এটাই ছিল, এই কারণে আপলোড দিয়েছি। তো খারাপ লাগলেও কমেন্টে জানাবে, ভালো লাগলেও জানাবে, কারণ মানে পরিপাটি ছাড়া মানুষ পছন্দ করে না জানি, তারপরেও কিছু করার নাই। তারপরে যে বালিশের কাভারগুলা লাগিয়ে নিলাম। আর এটা ছিল রাতের ভিডিও। তো আমি রাতে কিছু গুঁড়া মাছ রান্না করে নিচ্ছি। আজকে ভাত খাওয়ার তেমন কিছুই ছিল না, তো একটু গুঁড়া মাছ চচ্চড়ি করে নিচ্ছি। তারপরে তো আবার 4টা বাজে ওইটা রান্না করতে হবে। তো আজকে বাগান থেকে ধনিয়া পাতা উঠিয়ে নিলাম, ঘরে ধনিয়া পাতা ছিল না, তো সেদিন আমি এই গোড়াগুলো লাগিয়েছিলাম। আর আরেকটা টব ছিল আমার, কে যেন চোরে নিয়ে গেছে, ওই টবের ভিতরেই এই বিসিগুলো হয়েছিল। তো বিসিগুলো আমি খুঁটা খুঁটা আবার এই টবে ফালাইছিলাম, তো ওই বিসির থেকে এই চারাগুলো হয়েছে। তো মাঝে মাঝে এই যে ঠেকা কাম চলে। আজকে আমি বাগানের ধনিয়া পাতা দিয়েই মাছটা রান্না করলাম। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো রান্না হয়ে গেছে। আর দেখো আমি আবার সকালবেলা এই যে কাজুলি পাতার শরবত খেয়ে নিচ্ছি, কারণ আমি এই কাজুলি পাতার শরবতটার ঘ্রাণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর শরবতটা এত পিছলা, তো অনেক বেশি পিছলার কারণে কিন্তু শরীরের জন্য অনেক উপকার, অনেক ক্যালসিয়াম এটা। তো আমার রান্না হয়ে গেছে, পেঁপেও কেটেছি খালি পেটে খাওয়ার জন্য। তারপরে দেখো রান্না বান্না শেষ করে তোমাদের ভাইয়ার জন্য আবার জাম্বুরাটা ছিলে রেখে দিলাম, কারণ কালকে জাম্বুরা আনছিল। তো ফ্রিজে উনি ঘরে থাকলে টক খেতে অনেক পছন্দ করে, তাই আমি এগুলো রেডি করে রেখে দিই, যখন মন চায় তখন খায়। রাইতে যতক্ষণ জাগনা থাকে তখনই এগুলো খায়। তো কলাগুলো খুব সুন্দর ছিল। আর দুপুরবেলা আবার আমি এখানে জাম্বুরা, তারপরে আমরা শশা এগুলা বানায় দিলাম। তো আমি কিন্তু একটু একটু করে ভিডিও করে রেখে দিই, সেখান থেকেই মিলে মিলে ভিডিও করে এডিট করে তোমাদের সামনে হাজির করি। তো আজকে আবার রান্না করেছি দেখো সিম দিয়ে রুই মাছ ভাইজা। তো
অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে আর এতটুক মাছ আছে। তো আজকে এই নতুন সিমের তরকারি কেমন লাগে জানি না, আর আমি এই তরকারিটা খাইও নাই, অন্য তরকারি দিয়ে খেয়েছিলাম। সিমগুলা কেমন যেন একটু ভালো লাগে না। তো এটা কিন্তু রাতেই রান্না করি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।